আমাদের জন্য অপেক্ষা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল বন্ধুদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর বরাবর প্রক্টরের পক্ষ থেকে আমরা ছাত্রদলের একটি চিঠি ইস্যু করা হয়েছিল। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের রাজনীতি এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক অনেক আমাদের সংগঠনের সভাপতি এবং আমরা এসেছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের এই ৬০ সদস্য কমিটি আমরা এখানে আজকে এই মিটিংয়ে অংশগ্রহণ করেছি। মিটিংয়ে শুরুতে যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের গত ১৭ বছর বাংলাদেশের কয়েকটি ছাত্র সংগঠন যারা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে, বিশেষ করে বিভিন্ন শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করেছে, সেই সকল সংগঠনের মধ্যে কমপক্ষে 5টি ছাত্র সংগঠন তারা এই মিটিং থেকে তারা ওয়াক আউট করেছে। এই জন্যই যে 5 তারিখের বিশেষ করে 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফলভাবে সমাপ্তির পরেও বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে যারা গুপ্ত রাজনীতি করে, বিশেষ করে ছাত্র শিবিরের যে এক ধরনের রাজনীতিকে তারা দোষারোপ করে তারা ওয়াক আউট করেছে এবং কয়েকটি বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের মতামত ব্যক্ত করেছে। আমরা শুরুতে সামান্য করে একটু বলবো, বিস্তারিত আমাদের সংগঠনের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ব্যাখ্যা করবেন। একটি হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোতে আমাদের নিয়মতান্ত্রিক সাংগঠনিক কাঠামোকে ভিত্তি করার অংশ হিসাবে আমরা আমাদের কমিটিকে ফাংশন করেছি এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের হচ্ছে বিভিন্ন প্রোপাগান্ডাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও এই প্রোপাগান্ডা অংশগ্রহণ করেছে। সেজন্য একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়েছে এবং সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের নিকট আমাদের অবস্থান আমরা ব্যাখ্যা করেছি। আপনারা জানেন যে সামনে একটি ডাকসু নির্বাচন রয়েছে এবং ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবে অংশগ্রহণ করুক না কেন আমাদের একটি সাংগঠনিক কাঠামো লাগবে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ প্যাসিবাদের কারণে আমরা এই সাংগঠনিক কাঠামোগুলোকে বৃদ্ধি করতে পারিনি। সেজন্য সেই সাংগঠনিক কাঠামোর ধারাবাহিকতায় আমরা আমাদের হল কমিটিগুলো আমরা স্ট্রাকচারকে আমরা ফাংশন করেছি এবং তার ভিত্তিতে যে একটি মব তৈরি হয়েছে, সেখানে আপনারা দেখেছেন যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অনাকাঙ্ক্ষিতভাবে সেই মব তারা অংশগ্রহণ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও সেখানে অংশগ্রহণ করেছে। আমরা মাননীয় উপাচার্যকে বলেছি যে যারা গুপ্তভাবে এই মব তৈরিতে করে সাংগঠনিক কাঠামোতে কিভাবে শ্রেণীবিন্যাস করা যায় সেজন্য আমরা মাননীয় উপাচার্যকে বলেছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সকল সাধারণ শিক্ষার্থী নয় বরং যারা আসলে সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই হল কমিটি ঘোষণার কারণে তারা যদি কোনোভাবে পূর্বের রাজনীতিতে ছাত্রলীগের রাজনীতিকে মিশিয়ে যদি তারা কোনোভাবে ভয় পেয়ে থাকে, আমরা বলছি যে আমরা সে সকল সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা অংশীদারিত্বের ভিত্তিতে আলাপ আলোচনা আমরা করতে চাই এবং একই সাথে আজকে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। সেখানে ছাত্র শিবির যে বিভিন্নভাবে গুপ্ত রাজনীতি করে, আপনারা জানেন যে তারা বিভিন্ন হল কমিটিগুলো তারা প্রকাশ করে না, কিন্তু আপনি দেখেছেন সংগঠনগুলো রয়েছে সেখানে যারা দায়িত্ব পেয়ে থাকেন সেখানে তাদেরকে রাজনীতিতে যারা যুক্ত থাকেন তারা সেখানে দায়িত্ব পেয়ে থাকেন না। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে বিশেষ করে ডিবেটিং সোসাইটি সহ অনেকগুলো সামাজিক সংগঠনে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছেন তারা পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করছি যে গুপ্ত রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ করতে হবে। সেখানে বাংলাদেশের প্রতিটি ছাত্র সংগঠন গুপ্ত রাজনীতি বন্ধের বিষয়ে তাদের মতামত দিয়েছে। শুধুমাত্র গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিনিয়ামিন তিনি গুপ্ত রাজনীতির তার মতামত ব্যক্ত করেছেন, এটি ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমরা মনে করি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি থাকা উচিত না, তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে কোনো গুপ্ত রাজনীতি থাকা উচিত না বলে আমরা মনে করি। এবং এর বাহিরে আলাপ
আলোচনা হয়েছে। বিশেষ করে আপনারা জানেন গণতান্ত্রিক রাজনীতিতে যে সকল শিক্ষার্থীরা জড়িত থাকে সে সকল শিক্ষার্থীদেরকে মব তৈরি করে বিভিন্ন হয়রানি করা হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নারী শিক্ষার্থীদের যে দিয়েছি সে নারী শিক্ষার্থীদেরকে ছাত্রদলের যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পেয়েছেন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। সেজন্য আমরা মাননীয় উপাচার্য বরাবর আমরা আবেদন করেছি যেন ছাত্রদলের কোনো নেতা কর্মী শুধুমাত্র তার একটি রাজনৈতিক পরিচয়ের কারণে কোনোভাবে সামাজিকভাবে অথবা যে কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানিয়েছি যেন এই প্রক্রিয়াগুলো বন্ধ হয়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব পাচ্ছে না শুরু করতে পারি? ঠিক আছে, জুড়ে বলতে হবে। 4.5 ঘন্টা 5 ঘন্টা এখনো আজকের এই আজকে আমরা অবশ্যই 21টি ছাত্র 5টি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের 1971 সালের যে ভূমিকা এবং তারা যেহেতু অলিখিতভাবে সেই 1971 সালের ভূমিকার কারণে তারা এই ক্যাম্পাস নিষিদ্ধ অবস্থায় ছিল, তো সেই প্রেক্ষাপটে তারা আজকের এই জরুরি সভা বৈঠক করেছে সম্মানিত স্যার উপস্থিতি এবং পরবর্তীতে সকল ছাত্র সংগঠন তাদের মতামত ব্যক্ত করে ইসলামী ছাত্র শিবিরকে ডাকার কারণে তারা তাদের বক্তব্য পেশ করে তারা এই সভাস্থল ত্যাগ করেছে। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আমরা আমাদের মতামত তুলে ধরেছি। তো সেখানে ইতিমধ্যে অবগত হয়েছে যে ছাত্রদল বিগত সময়ের যে ছাত্র রাজনীতি প্রচলিত ছিল, অর্থাৎ 15.5 বছর সন্ত্রাসী ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। গেস্ট রুম কালচার, গণরুম কর্মসূচিতে কালচার রুম এবং অপরাধ কালচার, এই যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা সবাই এর ভুক্তভোগী এবং প্রত্যক্ষ সাক্ষী হিসাবে তারা এই সবগুলো অপছাত্র রাজনীতি প্রত্যক্ষদর্শী। তো স্বাভাবিকভাবে তার ফর্মালাইজড এবং স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতির প্রতি একটি বিগত 1টি বছর এবং আমাদের সংগঠন দ্বারা শিক্ষার্থী জোরপূর্বক ভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া কিংবা হলের সিটের বিষয়ে আমাদের সবগুলো প্রবস্তা সবাই উপস্থিত ছিল। তাদের নিকট আমরা জিজ্ঞাসা করেছি যে ছাত্রদলের পক্ষ থেকে এই পর্যন্ত একজনের সিটের বিষয়ে কোনো কল দেওয়া হয়েছে কিনা। তারা এক বাক্যে স্বীকার করেছে, এমনকি উপাচার্য মহোদয় আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে না, ছাত্রদলের পক্ষ থেকে আজকের দিন পর্যন্ত কোন প্রকার কোন অপরাজনীতি। তারপর সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ রয়েছে ফর্মালাইজ, এই আবেগের প্রতি ছাত্রদল সম্মান রয়েছে, ছাত্রদলের সম্মান রয়েছে এবং তাদের আবেগকে আমরা সম্মান জানাই। তাদের এই আবেগকে নিয়ে আমরা আগামী ছাত্র রাজনীতি বিবেচনা করতে চাই।
এখানে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে, আমরা আমাদের ছাত্র সংগঠনগুলো আমাদের মতামত দিয়েছি। আমরা অনুরোধ জানিয়েছি ছাত্র দলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানিয়েছি, আমরা আজকে ছাত্র সংগঠনগুলো আমরা আমাদের মতামত ব্যক্ত করলাম এবং হল পর্যায়ে কি ধরনের রূপরেখা প্রয়োজন, একটা রূপরেখা, লিখিত রূপরেখা প্রয়োজন, এর বাহিরে কেউ কিছু করতে যেন না পারে এবং ছাত্র রাজনীতি কোনো কিছু যেন না থাকে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। ঠিক একইভাবে আমরা স্পষ্ট আমরা তাদের জানিয়েছি যেন শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোর মাঝে নয়, তারা যেন জেনারেল মতামত যেন নেয়, তারা যেন বাস্তবিকভাবে এই 2025 সালে তো শেষ কথা নয়, আগামীতেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতি প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। তো সেখানেও কি ধরনের রূপরেখা হওয়া উচিত আমরা বিশ্বাস করি আমাদের সুচিন্তিত মতামতগুলো আসবে। এই বিগত 1 বছর যত কায়েম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তার জন্য ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে। তারা তাদের কমিটির শিক্ষার্থী সংসদ গ্রুপ যে রয়েছে, সেই গ্রুপটা তারা ওভাবে নিয়ন্ত্রণ করে, যেখানে নারীদের সহ এবং ছাত্র নেতাদের নামে এবং বিভিন্ন সময় বিভিন্ন মব তৈরির জন্য প্রেক্ষাপট তৈরি করা হয় এবং তারা বারবারই পেছন দিক থেকে ষড়যন্ত্রমূলকভাবে যে রাজনীতি, সেই রাজনীতি বিভিন্ন হলে এবং হল প্রতিনিধি নামে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল সে বিষয়ে প্রশ্ন রাখা হয়েছে। তো সার্বিক প্রেক্ষাপটে 19টি ছাত্র সংগঠনই এক বাক্যে, এটা আমাদের 1 নম্বর এজেন্ডা ছিল যে আগামীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এই গুপ্ত রাজনীতি থাকা চলবে না, এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কেউ যদি বলে যে আমরা আবারও আংশিক করে আবারও একটি অংশ রেখে দেব মততন্ত্র কায়েমের জন্য, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক থাকবে না, সম্মানবোধ থাকবে না। আপনি লক্ষ্য করে দেখবেন যে বিসি স্যার, আমাদের সম্মানিত বিসি স্যার সম্মুখে কি ধরনের মত কায়েম করা হয় বিভিন্ন সময়, শুধুমাত্র এই সেদিন না, এর আগেও ঘটেছে। আমরা এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং আমাদের সম্মানিত বিসি স্যার সহ তারা উপস্থিত ছিল। আমরা একইভাবে আমাদের ছাত্রদলের মধ্যে আগামী ছাত্র দলের রাজনীতির রূপরেখা আমরা সেই 9 দফার আলোকে আমরা ছাত্র রাজনীতি চালু রাখবো। আমরা সেটি নিশ্চয় পেয়েছি, যদি আর স্বাস্থ্য ঘটে তাহলে অবশ্যই এবং সেই সাথে আমরা আজকের এই এবং সেখানে ছাত্রলীগের হল কমিটি, অনুষদ কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি তাদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য, পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটি খুব দুঃখজনক বিষয়, 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আজও আমাদের এই ধরনের অনুরোধ জানাতে হচ্ছে। তো তারা তাদের স্বীকার করেছে, তারা বলেছে এটি অবশ্যই। সেই সাথে আমরা উল্লেখ করেছি যে বিগত 15.5 বছরে যে ধরনের ছাত্র রাজনীতি নামে সত্যি কথা সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল ক্যাম্পাসগুলো, শুধুমাত্র 2006 সাল এই সময়কালে যে ছাত্র রাজনীতি ছিল, আপনারা সেখানে দেখবেন ছাত্র লীগের পরবর্তীতে যারা প্রেসিডেন্ট আর যারা আছে তারা তো সবাই করতে পারে। ওই শাসন আমলে অর্থাৎ 20 বছর আগের ঘটনা আমরা ব্যাখ্যা দিয়েছি। সেই 20 বছর আগের যে শাসন ছিল
সেখানেও একটি সহনশীল ছাত্র রাজনীতি চালু ছিল। অবশ্যই সেই সময়ের পারিপার্শ্বিকতায় অবশ্যই আমাদের কিছু বিষয়, অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটেছে। সরল বাক্যে সবুজ ছাত্র, আমরা এই 15.5 বছরে সন্ত্রাসী ছাত্রলীগ যে ধরনের অভয়ারণ্য কায়েম করেছিল, ফ্যাসিস্টদের সহযোগী হিসাবে এমন কোন অপকর্ম নাই তারা করে নেই, কিন্তু সে ধরনের ছাত্র কখনোই ছিল না এবং ইনশাআল্লাহ কখনোই আসবে না। তার প্রমাণস্বরূপ আমরা যে 1 বছর বিগত সময় বাড়িয়ে দিলাম, সেই সময়কালকে ধরে অনুরোধ জানিয়েছি তারা যখন বক্তব্য রাখবে তারা যেন এক করে বক্তব্য যেন না পুনর্বাসনের এবং সন্ত্রাসী ছাত্রলীগ উৎসাহিত হয় যে আমরা যা করেছি হয়তো আমাদেরটা ক্ষমাযোগ্য, তো সে কারণে আমরা তাদের অনুরোধ জানিয়েছি। অর্থাৎ সার্বিক প্রেক্ষাপটে আমাদের আজকের সব যে তারা যদি বলে এই চাপের ফলে সকল ছাত্র সংগঠন চাওয়ার ফলে তারা যদি মনে করে যেন আমরা আবার আংশিক, আমাদের জন্য কমিটি ছিল আমরা আরো মানবো না। আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই, কারণ এই সর্বশেষ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সকল ক্যাম্পাসে যে ধরনের মকতন্ত্র কায়েম হয়েছে তার অধিকাংশ এই গুপ্ত সংগঠন দ্বারা সংগঠিত হয়েছে বলে আমরা, এবং সেই সাথে ছাত্রলীগের সন্ত্রাসীরাও কিংবা ছাত্রলীগের যে সকল সমর্থক রয়েছে এখন হল পর্যায়ে এবং নেতৃবৃন্দ রয়েছে তাদের পুনর্বাসিত করা হয়েছে, তারাও এই মবের ঘটনার সাথে জড়িত বলে আমরা স্পষ্টভাবে জানিয়েছি। সবাইকে ধন্যবাদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.